खा भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था, क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? আমরা অর্ডার করেছিলাম মটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। প্লেটে রেখে চলে গেছে, আমরা ভাবছি এটা মটন স্টেক, আমরা খেয়ে নিলাম, দেন আরো একটা এসে দিয়ে গেল। ছোটবেলার থেকে মটন খাচ্ছিস, তোর জিভে যে স্বাদ কোরকগুলো রয়েছে, টেস্ট বার্ডস, সেগুলো কাজ করে না নাকি? নাকি গোবর চেটে চেটে সব গেছে? তোকে যখন দিয়ে গেল তুই গিলে ফেললি, তো তখনও মনে পড়লো না যেটা? পুরো নেট দুনিয়ায় ভাইরাল এখন এই ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে এই জনপ্রিয় সিঙ্গার সায়ক এক হোটেলে গিয়ে খেতে গিয়ে তাকে মিক দেয়। পরে সে যখন পুরোটা খেয়ে বুঝতে পারে এইটা আসলেই মাটন না, এটা একটা বিফ, তখনই সায়ন এটার ভিডিও করে নেট দুনিয়ায় ছাড়লে এটা নিয়ে এখনও কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। অনেকেই বা ধর্ম নিয়ে কন্ট্রোভার্সি করছে, আবার অনেকে গালাগালি করছে। প্রিয় দর্শক, সেদিন আসলে সেই হোটেলে কি হয়েছিল, কার ভুল আসলে ছিল সেখানে, যার কারণে সায়কও মাটন না খেয়ে বিফ খেয়ে ফেলেছে? অনেকেই বলছে এটা এই সায়কই দোষ, আবার অনেকেই বলছে ওইটারের দোষ। তবে চলুন আগে আমরা বাকি কথা না বলে ভিডিওতে চলে যাই। अब बोल रहे ये है आपका मटन स्टिक, हमने एक ही ऑर्डर किया था, क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে, আমরা ভাবছি এটা মটন স্টেক, আমরা খেয়ে নিলাম, দেন আরো একটা এসে দিয়ে গেল, বলছে এটা মটন স্টেক। আপনারা দুটো দিয়েছিলেন, বিফ অ্যান্ড মটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে? আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মটন খেলাম, এটা মানে বিফ মটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আমরা বিফ খাই না দাদা। আপনি কি, আপনার কি রিলিজিয়ন কি? আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম, আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন, আমাদেরকে। ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না? কি করে হলো দাদা এটা? কোন আপনি ম্যানেজার? हम तो बोले हम स्वीकार करें, हमारा गलती है। गलती का बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती। तब सॉरी मैम। तो आपको भी खिला के हम सॉरी बोल ही सकते हैं, सॉरी का कोई मैटर ही नहीं है। मैं नहीं खाती हूँ, अब एक वेज इंसान को अगर चिकन खिला दो वही मैटर है। क्या ऑर्डर दिया था? मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक, उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था, क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? बोल के रखता है, जो समझ में नहीं आएगा तो और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो, आपका गलती हो ही सकता है। जब भी टाइम बोल दीजिएगा ये बीफ है, ये मटन है, ये है। जब भी खाना दे रहे हैं तो बोलेगा एक ही लग रहा है ना, ये बीफ स्टेक है या चिकन स्टेक है या मटन स्टेक है, उसी टाइम मैं मना कर देता। एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के गए। प्लेट उठाने बोल रहा हूँ, प्लेट नहीं उठा रहे ये लोग। बार बार तुम लोगों को बोला हुआ है, जब भी खाना कस्टमर को देगा तब भी खाना उसी टाइम। ना ना वो अंदर में, ना ये अंदर में नहीं था, ये अंदर में सर्विस नहीं कर रहा। जो भी था ये नहीं था, कोई तो दिया होगा ना। ना आपका आपको सॉरी। এটা কিন্তু হাসার একদম বিষয় না। আপনি হাসছেন দাদা, আপনি হাসছেন ঠিকই, আপনার হাসি পেতেই পারে, কিন্তু হাসির বিষয় না দাদা। আমি ওনার কথা বলছি, যার ব্যাপারেই বলুন, যার ব্যাপারেই বলুন, যার ব্যাপারেই বলুন। খুবই ভুল কাজ, এর থেকে ভুল আর কোনো কিছু হতে পারে না, খুবই ভুল কাজ এটা। আমি ওই জন্যই আমি ওকে রাগারাগি করছি, বারবার রাগারাগি করছি, এটা খুবই ভুল কাজ। কি নাম আপনাদের রেস্টুরেন্টের? কি নাম? অলিপাব। কি করব বলুন? এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন, আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, কি করে করলেন এটা? ইন্টেনশনালি ভুল হয়েছে স্যার, আমাকে বলছি, হাত জোর করে বলছি ভুল হয়েছে। বলছি আমাদের ভুল হয়েছে।
কি করবো আমি বুঝতে পারছি না ভাই। এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না। আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি, এটা কি? বলে, হ্যাঁ এটা মাটন স্টেক। তাহলে এটা আমরা কি খাচ্ছি? বলছে, ও এটা তো বিফ। যে জিনিসটা আমি খাই না সেটা যখন আমাকে দেওয়া হলো, সেটার প্রতিবাদ যদি আমি না করি, আমি যদি মুখ বুঝে চলে আসি, তাহলে এই ঘটনা আরো অনেক মানুষের সাথে হবে। আমি অর্ডার দিয়েছি চিকেন আলা কিভ, সুকান্ত মাটন স্টেক, আর অনন্যা চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন। তো ফার্স্টে আমরা চাই চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন, ওটা স্টার্টার হিসেবে। আর অনন্যা আমার থেকে আলাকিভ একটু খেত, ওখান থেকে মাটন একটু খেত, এটাই ছিল প্ল্যান। আর মাটন আমি খুবই কম খাই, তার কারণ আমার মটন খাওয়া বারণ। আমার ইউরিক অ্যাসিড রয়েছে, যারা আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই জানে। তো সেখানে দাঁড়িয়ে ফার্স্টে চিলি চিকেন চিলি মাটন খাওয়া হয়ে যায়। দেন আসে হচ্ছে স্টেক, টেবিলে রেখে দিয়ে চলে যায়। তো স্টেকটা আসে, সুকান্ত খেতে শুরু করে দেয়। অনন্যা আর আমরা টেস্ট করবো বলে খেলাম, খেয়ে নিলাম। আমি যে ভিডিওতে বললাম খাইয়েছেন মানে আমি খেয়েছি, এক চামচও হলে আমি খেয়েছি। তো এইটাই আমি বলতে চাইছি, আমি খেয়েছি। সেকেন্ড, উনি আরেকটা প্লেট নিয়ে চলে আসেন। আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি, এটা কি? বলে, হ্যাঁ এটা মাটন স্টেক। তাহলে এটা আমরা কি খাচ্ছি? বলছে, ও এটা তো বিফ। তখন আমরা বললাম যে আমরা তো বিফ অর্ডার দিইনি। তখন আমি প্লেটটা নিয়ে চলে গেলাম। আমাদের খাওয়া শেষ হয়নি কিন্তু। আপনারা যারা বলছেন খাওয়া শেষ হয়ে গেছে, অনেকে বলছেন টেস্টটা কেন বোঝেনি। অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস তো টেস্ট করিনি, তাই বুঝতে পারিনি। মনে হয়েছিল মাটন প্লাস যেভাবে কুক করা থাকে ম্যারিনেট করে, সেটাতে বোঝার উপায় নেই। যদি না বিশ্বাস হয় আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। আর এখানে বিশ্বাস না হওয়ার কিছু নেই, তার কারণ লোকটা নিজেই অ্যাডমিট করেছে যে সে ভুল করেছে। নিয়ে চলে যায়। দেন আমি ওখানে চিৎকার করতে থাকি। বিষয়টা এটা নয় যে তোমরা আমাকে তুমি মুসলিম তাই আমি এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করছি না ভাই। তোমরা যারা আমার কন্টেন্ট দেখো বা আমার ভ্লগ দেখো, কন্টেন্ট মানে আমি ইনস্টাগ্রামের কন্টেন্ট বলছি, আর ভ্লগ মানে আমার ফেসবুক ভ্লগ। ফেসবুক ভ্লগে আমি রিয়াজের বাড়িতে ঈদে অবধি খেতে গেছি। আমাদের ইনস্টার কন্টেন্টে হিন্দু মুসলিম যে এক, সেই রিলেটেড বার্তা আমি দিয়ে থাকি। সেখানে হঠাৎ করে বলছেন বিজেপির দালাল, বিজেপির দালাল কেন আমি বুঝতে পারছি না। আমি কোনোদিনও জাত পাত এগুলো নিয়ে কোনোদিনও আমরা মাথা ঘামাইনি। সবার আগে মানুষ, কিন্তু মানুষ হলেও কিছু এথিক্স প্রত্যেকটা মানুষের কিছু বাউন্ডারিজ থাকে। তো আমার বাউন্ডারিজ, আমি শুয়োর খাই না, আমি গরু খাই না। হ্যাঁ আমি চিকেন খাই, আমি মাটন খাই। অনেকেই বলছে দাঙ্গা লাগানোর, একদমই দাঙ্গা লাগানোর চেষ্টা করছি না। ওখানে ওনার রিলিজিয়নটা আমি জানতে চাইলাম, যাতে ওনাকে আমি, যদি উনি বলতেন আমি হিন্দু, ওনাকে আমি সেম কথাটাই বলতাম যে এই যে আপনাকে আমি যদি খাইয়ে দিই গোমাতার মাংস, আপনি খাবেন? এইটাই এক্সাম্পল। তো সেখানে উনি হিন্দু বললেন, দ্যাটস ওয়াই। যাই হোক, ওদের অনুষ্ঠানে গিয়ে তো খুব মহান সাজলি। ওরা আসবে আমাদের অনুষ্ঠানে? মা, আপনি হঠাৎ আমরা ওড়াতে চলে গেলেন কেন? সুলিম আমার বন্ধু। দেখো বৌমা, বয়সটা তো আমার কম হয়নি। আর এই বন্ধু, তো এই ধরনের কন্টেন্ট আমরা বানিয়েছি যেখানে কোনো রকম দাঙ্গা লাগানোর উস্কানি বা কিছুই নেই। যেখানে আমি বলেছি যে কোনো রকম ধর্ম কোনো মানুষের বন্ধুত্বে ভেদাভেদ হতে পারে না, কিন্তু যে জিনিসটা আমি খাই না সেটা যখন আমাকে দেওয়া হলো, সেটার প্রতিবাদ যদি আমি না করি, আমি যদি মুখ বুঝে চলে আসি, তাহলে এই ঘটনা আরো অনেক মানুষের সাথে হবে। এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না। এর আগে মানে আমাদের সিএম এর যে কোনো শোতে ধরো আমি গেছি, সেখানে অনেকে তোমরা লিখতে চলে এসো চটি চাটা। আমি কোনো রকম পার্টি পলিটিক্স করি না, না আমি টিএমসি করি, না আমি বিজেপি করি। আমার খারাপ লেগেছে, আমার মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম যে আমি গরুর মাংস খেয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আমার ওই ভিডিওটা করা, লোকটাকে বলা আপনি এটা কি করে দিতে পারলেন। লোকটা সাথে সাথে সরি চেয়েছে, বাট যেটা আমার সাথে করে ফেলেছে সেটা জাস্ট একটা সরিতে হয়ে যায়, এখানেই আমার কথা ছিল। দেন আমি যাই পার্ক স্ট্রিট থানায়, সেখানে গিয়ে আমি কমপ্লেন করি। কমপ্লেন নেওয়া হয়, ওনাকে অ্যারেস্ট করা হয়। তো এটা হচ্ছে টোটাল সিনারিও। আপনারা যারা আমাকে চেনেন না তারা এইগুলো বলতে পারেন যে আমি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি। আমি কোনোদিনও হিন্দু মুসলিমকে তফাৎ করিনি। আমার খুব কাছের বন্ধু, তার নাম অবশ্যই জানেন, তার বাড়িতে আমি ঈদে যাই খেতে, ও আমার বাড়িতে আসে পুজোর সময়। আমি এই ধরনের পার্টি পলিটিক্সের রাজনীতির ভেতরে ঢুকে এই ধরনের জিনিসপত্র আমি করতে পছন্দ একদমই করি না। নাহলে আমি অনেকদিন আগেই
কোনো না কোনো সময় কোনো পার্টির মঞ্চে আপনারা আমাকে দেখতে পেতেন। যাই হোক, আমার আওয়াজ তোলার মূল উদ্দেশ্য যে জিনিসটা আমার সাথে হয়েছে সেটা অন্যায় করেছো যাতে ওরা রিয়েলাইজ করে, অ্যান্ড যাতে এই জিনিসটা নেক্সট কারোর সাথে করার সাহস না করে। দ্যাটস ইট। আরও একটা কথা, যেখানে গরুর মাংস হয় সেখানে খেলে কি করে, লোকে কি খাচ্ছে কি করছে তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের সমস্যা হলে খাবে না, আমার সমস্যা আমি খাই না, আমার বাউন্ডারিজটুকুনি আমি জানি, আমি খাই না, এটাই। অনেকেই বলছো যে ভিউজের জন্য হলে তোমার কি মনে হয় ওই লোকগুলো অ্যাডমিট করে নিত, হ্যাঁ দাদা হ্যাঁ ভুল করেছি। সবকিছুতে একটা ব্লগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য, এগুলো না বন্ধ করুন। আমার যথেষ্ট ভিউ আসে, আমাকে অ্যাটলিস্ট লোকের ভিডিও চুরি করে পোস্ট করে লোকের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হয় না, ঠিকঠাক নর্মালি ভিউ আসে। তার জন্য এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবো এই ধরনের মনোবৃত্তি আমার নেই। তার কারণ আমি কলকাতায় থাকি, সমস্ত ধর্মের মানুষ এখানে রয়েছেন, আমার কারোর সাথে কোনো সমস্যা নেই। আমার হিন্দি বলতে সমস্যা নেই, আমার বাংলা বলতে সমস্যা নেই, বাদ বাকি ভাষা আমি জানি না। তাই কেউ হিন্দি বলছে কেন বলছে এসব নিয়ে আমার কোনো নাটক নেই আমার জীবনে। আমার সমস্যা শুধু এখানে, যেটা আমি খাই না সেটা আমাকে খাইয়ে দেওয়া হয়েছে। এই সায়ক এবং তার টিম গেছিলো মেনলি অলি পাবে। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, আমি কখনো যাইনি তাই বলতে পারবো না কোথায় আছে কি না, আমি কিছুই জানি না। আমাদের ওখানে যাওয়ার মতো সামর্থ্য নেই, তো কোনোদিন যাইও নি, সেটা আলাদা ব্যাপার। তো যারা জানে, যারা গেছে তারা জানে হয়তো কোথায় রয়েছে বা কী। তো সেখানে তারা গেছিলো। এবার সেখানে যাওয়ার পরেই তারা সব কিছু খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও করে, সেই ভিডিওতে তারা বলে যে যারা নাকি মটন অর্ডার করেছিল, মানে মটনের কিছু একটা আর কি কারি বা সামথিং কিছু একটা অর্ডার করেছিল, কিন্তু তারা পরে জানতে পারে খাওয়া দাওয়ার পরে যে সেটা নাকি মানে গরুর মাংস আর কি ছিল। এবার সেটাকে নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়, সে একটা ভিডিও করে, সে ওয়েটারকে ডাকে, সেটাকে নিয়ে সে আলোচনা করে, চিৎকার চেঁচেমেচি করে, এটা ওটা করে। সে বলে যে আমি একজন হিন্দু ব্রাহ্মণ, তোমার কী করে সাহস হয় এটা করার, তুমি এসে কেন বললে না, এই ধরনের ঘটনা হয়। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটা উত্তাল শুরু হয়ে গেছে, সবাই অলিভাবকে বয়কট করার কথা বলছে, এবং একটা হিন্দু মুসলিম ঝামেলা কোথাও গিয়ে লেগে গেছে, এবং এটা হবে এটা জানা কথাই ছিল। এবার এখানে কিছু পয়েন্ট আমার রয়েছে, সেটা নিয়ে মূলত কথা বলবো। প্রথম কথা, এই জিনিসটা একেবারে যে হয় না তা নয়। আমাদের এলাকাতেই একটা আর কি বিরিয়ানি হাউস আর কি রয়েছে, যেখানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি পাওয়া যায়, আমি নাম বলতে চাই না এখানে। তো সেখানেই একটা সময় কিন্তু উত্তাল হয়েছিল, সেখানে হঠাৎ করে খবর পাওয়া যায় যে সেখানে কিন্তু বিফ দেওয়া হচ্ছে, এবং সেই দোকানে যে এরকম কিছু লেখা আছে যে এখানে বিফ অ্যালাউ করা হয় না বা এখানে বিফ পাওয়া যায়, এরকম ধরনের কোনো বিজ্ঞপ্তি বা সতর্কবার্তা কিছুই দেওয়া ছিল না, নর্মালি ছিল আর কি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে একটা খবর হয়, সেটাকে নিয়ে উত্তাল হয়, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ তুমি মানুষকে না জানিয়ে, তুমি কোনো সতর্কতা না দিয়ে তুমি এটা দিয়েছিলে। তো সেই কারণে উত্তাল হয়, দোকানটা বেশ কয়েকজন বন্ধ করে দেওয়াটা হয়। এবার আজকে যে ঘটনাটা হয়েছে সেখানে আমার কিছু পয়েন্ট রয়েছে। প্রথম কথা, আমি যেটা বললাম যে সায়ককে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি না, প্রথম ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে, আমি যখন এই ধরনের আমার মেন্টালিটি যে আমি একজন হিন্দু ব্রাহ্মণ, আমি এইগুলো থেকে দূরে, একেবারেই ঠিক, কোনো ভুল নয়। তো সেই অলিপাবে তুমি গেছো কেন? সেই অলিপাবে তো বড় বড় করে লেখা রয়েছে, সেখানে তো বড় বড় করে লেখা, বা এরকম কিছু তো লেখা নেই যে নো বিফ, এখানে বিফ পাওয়া যায় না, এরকম কোনো কথা তো লেখা নেই। সেখানে বিফ এবং মটন দুটোই পাওয়া যায়। সেখানে এর চেয়ে বড় যেটা কথা, সেখানে একই মানে খুন্তি বা হাতা দিয়ে বা একই কড়ার মধ্যে সেখানে কিন্তু মটন রান্না হয়, সেখানে বিফ রান্না হয়। তুমি সেটা জানা সত্ত্বেও তুমি সেখানে গেছো, আমি সেটাকেও বড় ভুল বলছি না। তারপরের যে ভুলটা, যেটা বলা হচ্ছে ওয়েটারের তরফ থেকে, যে আমি ভুলবশত ভিড়ের মাঝে, সেখানে এটুকু জানা যায় যে অলিপাবে প্রচুর ভিড় হয়, যেটুকু ভিডিও দেখলাম প্রচুর ভিড় ছিল, সেই ভিড়ের মাঝে যে দিয়েছে তার যেটা বক্তব্য হচ্ছে, আমি ভালো মতো বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল যে 2টো মাটন স্টিক এবং একটা বিফ আর কি অর্ডার করা হয়েছিল, সেই অনুযায়ী আমি সেটা তোমাদেরকে সার্ভ করেছি, ঠিক আছে। এবার আমার বক্তব্য হচ্ছে, একটা মানুষ যদি বিফ খায়, আমি খুব ক্লোজ আমার বন্ধুদের কাছে শুনেছি, একটা মানুষ যদি বিফ খায়, সে খাওয়ার না 1-1.5 মিনিটের মধ্যে, তোকে যদি না বলেও দেওয়া হয়, সে বুঝে যাবে চেবানোর সময়তে যে এটা মাটন নাকি বিফ। ইটস এ বিগ ফ্যাক্ট। কিন্তু এই ছেলেটা, যার এগেনস্টে প্রচুর নাটকের অভিযোগও আছে সোশ্যাল মিডিয়াতে, সে পুরোটা সার্ভ করে ফেললো, পুরোটা খেয়ে ফেললো। পুরোটা খাওয়ার পরে তার মনে হলো যে তার সাথে কিছু একটা হয়েছে, সে তারপর ভিডিও করলো। তুমি যখন হিন্দু ব্রাহ্মণ, তুমি কোনোদিন এটা তুমি ছোঁনি, তোমার প্রতি মুহূর্তে তুমি এটা খাওয়ার আগে তোমার বমি চলে আসবে, তুমি একটুখানি জাস্ট টেস্ট করে তুমি ফেলে দেবে। তুমি সেটা পুরোটা খেলে, পুরোটা খাওয়ার পরে তুমি ভিডিও করছো, আর ভিডিও করে কী লাভটা হবে?
ভিডিও করে কি লাভটা হয়? প্রথম থেকে সে তো সব জায়গাতে পুরো ভ্লগটা আনে, পুরো একটা গোটা ভ্লগ আমরা দেখতে পাই তার। কিন্তু এখানে কিন্তু যে ভ্লগটা রয়েছে প্রথম থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি না। সে একটা জাস্ট ভিডিও বানিয়ে দিল, এটা হলে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লেগে গেলো, সেটা হচ্ছে হোক, সে নিয়ে কোনো প্রবলেম নেই, সেটা হওয়াটাই স্বাভাবিক রয়েছে। যারা কট্টর হিন্দু তাদের খারাপ লাগবেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমিও যদি ব্যাপারটা থাকি আমারও খারাপ লাগে, অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা রাগ হওয়াটাই স্বাভাবিক। যেটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ভুল। কিন্তু আমার সায়ককে প্রশ্ন রয়েছে যে সে আগে কেন এটা নিয়ে কথা বললো না, পুরোটা খাওয়ার পরে তার এই জিনিসটা মনে হলো। তো আজকালকার দিনে নাই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার যারা, তাদেরকে বিশ্বাস করা খুব চাপ, ইনক্লুডিং মি। আমি বলছি তোমাদেরকে যে আজকের দিনে কাউকে বিশ্বাস, কারণ মানুষ $2 কামানোর জন্য আজকে যা ইচ্ছে করে দিতে পারে। একটা আমি পাবলিক ফিগার হিসেবে আমি কী করছি কী বলছি এটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। আজকে যেটা ঘটেছে সেটা অবশ্যই ভুল, সেটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে ওয়েটার এটাকে সার্ভ করছে সে কিন্তু তার ধর্ম জানে, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকে কমেন্ট করে বলতে এটা জোর করে দেওয়া হয়েছে, এটা ইচ্ছা করে জিনিসটা করা হয়েছে। আমার কথা হচ্ছে যে ওয়েটার সে সায়ককে প্রথম কথা চেনে না, সে তার ধর্ম ঢোকার সময় জিজ্ঞাসা করা হয়নি তাকে যে তোমার ধর্ম কি, হিন্দু না মুসলিম, সে কিন্তু কিছুই জানে না। সে একজন সাধারণ মানুষ হিসেবে সে জিনিসটা সে স্প্রে করেছে। সে ওয়েটারটা এরমও কোনো দিন ভুল হতে পারে, সে হয়তো কোনো মুসলিমকে হয়তো কোনো দিন শুয়োরের মাংস দিয়ে দিত, এরকম ভুলও হতে পারে, আমি ফ্যাক্ট বলছি। তো তাকে তুলোধনা করা, তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় করার আগে আমার মনে হয় আমার কি ভুল হচ্ছে, আমি কোথাও কি ফ্যাক্ট করছি সেটা কোথাও গিয়ে বোঝা দরকার ছিল। তো এখানে দুপক্ষরই ভুল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে এটার কোনো সলিউশন হতে পারে বলে আমার মনে হয় না। তৎক্ষণাৎ এটা নিয়ে আরও মানুষ যারা ছিল তাদেরকে নিয়ে এক কাটটা করে অনেক কিছু করা যেত। সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করে আখেরে লাভটা কার হচ্ছে? সেই ছেলেটারই লাভ হচ্ছে, দিনের শেষে আর কারো কিছু লাভ হচ্ছে না। মানুষ খেপে গেল, মানুষের মধ্যে একটা উস্কানি চলে এলো, হয়ে গেল, দ্যাটস ইট। কিন্তু এটা করে বন্ধুরা এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখতেই পেলেন শায়কও সেই ভিডিওটি কি বলেছে। তাছাড়াও পুরো নেট দুনিয়ায় ফেসবুক ও খুললে তো দেখাই যাচ্ছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল। তো মানে সবার কথা একটাই, মানে এখানে নাকি ধর্মকে ছোট করা হলো। যেমন শায়ক একটা কথা বলেছে মুসলিমদের হয়ে উদ্দেশ্য করে, মানে সেই ওয়েকটার কি, আর তাছাড়াও অনেকেই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছে, আবার অনেকেই সেই বিপ খাইয়েছে যার ফলে এটা ধর্ম বিরোধী কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে। আসলে বন্ধুরা এটা মিস্টেক হতেই পারে। তাছাড়াও কোনো হোটেলে খাইতে গেলে সেটা একবার ভালো করে দেখে শুনে করা উচিত। আর কেউ বিপ খাইলে বুঝতে পারে সে এটা আসলে বিপ, আমি বলবো এটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতন কিছু নেই। তো যাই হোক পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।